এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বীরভূমের খয়রাশোলে। চাঞ্চল্যকর তথ্য, খোদ বিএলওর নামই নেই 2002 সালের ভোটার তালিকায়। শুধু তাই নয়, খয়রাশোল ব্লকের 95 ও 96 নম্বর বুথে বিএলও সহ মোট 136 জন ভোটারের নাম উধাও। যাদের নাম তালিকায় নেই তারা প্রত্যেকেই 2002 সালে ভোট দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ 2002 সালের আগেও ভোট দিয়েছেন, অথচ এবার তাদের নামই নেই ইলেকশন কমিশনের রেকর্ডে। খয়রাশোল প্রাথমিক বিদ্যালয় 95 ও 96 নম্বর বুথে মোট 917 জন ভোটার। স্থানীয়দের অভিযোগ, কমিশনের ওয়েবসাইটে 22টি পৃষ্ঠায় এই ভোটার তালিকা প্রকাশ করা হলেও দেখা যাচ্ছে পেজ 1 থেকে 18 পর্যন্ত রয়েছে, কিন্তু তার পরের পেজগুলো উধাও। কেন নেই বাকি পৃষ্ঠাগুলো? উত্তর খুঁজছেন হতবাক ভোটাররা। 136 জন বৈধ ভোটারের নাম না থাকায় তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে গোটা বুথ জুড়ে। ভোটাররা বলছেন, নিজের দেশেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নাকি আবার? এসআইআর নিয়ে এই বিভ্রান্তির জট কখন খুলবে, সেটাই এখন বড় প্রশ্ন খয়রাশোলের ভোটারদের মনে। না, বিএলওর নাম নাই থাকতে পারে যদি তার 40-এর নিচে বয়স হয়, কিন্তু সমস্যাটা হলো যে যেহেতু আমার 40+ বয়স থেকে থাকার কথা, এটা ভুল করে কোনো ক্লারিক্যাল মিস্টেকই বলবো আপলোড হয়নি। ওনারা ইলেকশন সেলকে আমি জানিয়েছি, আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই আপলোড হয়ে যাবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে। এখনো পর্যন্ত সমস্যা কিছু হয়নি, কিন্তু আপলোড করা দরকার, তাছাড়া ম্যাপিংটা ঠিকঠাক করা যাবে না। যেটা ভোটার লিস্টে ফ্রন্ট পেজ, সেখানে তো 1 থেকে 907 উল্লেখ আছে, তারপরে 781 পর্যন্ত গিয়ে 4টে পেজ, 782 থেকে 917। ওই জন্য আমরা বুঝতে পারছি 136 জন, যেহেতু ফ্রন্ট পেজে 917 জনের উল্লেখ রয়েছে। হ্যাঁ, সাময়িক এটা অস্বস্তি বিভ্রান্তি বলতে পারেন, তবে ঠিক হয়ে আমরা আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষ নিশ্চিন্ত রূপে তাদের নাম নথিভুক্ত করতে পারবে 2026-এর তালিকায়। আমাদের পূর্বে বাড়ি ছিল জাহিদপুর, সেখান থেকে আমরা মোটামুটি 1974 সালে চলে এসেছি এখানে। তারপর থেকে আমার বাবা মা প্রথম ভোটার হিসাবে এখানে মোটামুটি 1987 সালে নাগাদ ভোট প্রথম দেয়। তারপর থেকে ভোটার লিস্টে আমাদের পুরোপুরি নাম আছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ভোটও দিই। কিন্তু এই ইদানিং যে 2002 সালের যে লিস্ট বের হয়, ডাউনলোড করি, তাতে দেখা যায় যে আমাদের লিস্টে নাম নেই। কিন্তু তার আগে তো আমরা মোটামুটি 5বার ভোট দিয়েছি এবং সেক্ষেত্রে আরও স্ক্রুটিনি করে দেখতে পারি যে 1 থেকে 22 পর্যন্ত পেজ থাকার কথা, কিন্তু আমরা যখন ডাউনলোড করছি বা আমরা দেখছি সামনাসামনি, তখন দেখছি 18 পাতা। তাহলে 3 পাতা গেল কোথায়? এদের গাফেলতি বা কাদের? এবং আমরা কেন, আমরা তো ওর মধ্যে ইনক্লুড হতে পারি, বা আরও যে সমস্ত 137 বা 38 জন যে পাচ্ছে না, মানে ফ্যাসিলিটিটা মানে অসুবিধার মধ্যে পড়ছে, তাহলে 3 পাতাটা জুড়ে তাদের যদি অসুবিধাগুলো দূর হয়, তাহলে এখন প্রথম কাজ যে আমাদের ওই 136 জনের ক্যান্ডিডেটের জন্য 3 পাতাটা খুঁজে বের করা প্রথম কাজ। আমরা কেন ডিপ্রাইভ হচ্ছে এই ব্যাপারটা? এই ব্যাপারে অবশ্যই নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করা দরকার এবং আমাদের যে সমাজসেবী বা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের সকলে এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। কারণ আমরা সবাই হচ্ছে ভারতীয় নাগরিক, সেই হিসাবে আমাদের উচিত যে সবাই এইটার ব্যাপারে মানে দৃঢ় মানে একটা প্রতিবাদ গর্জে ওঠা। যে আমাদের যে এমএলএ এমপি সাহেব মহাদয়া এসেছিলেন, তাকে আমরা জানিয়েছি যে এই বিষয়টা কিন্তু আমাদের ভুল নয়, আমাদের যে সমস্ত নাগরিক আছে তাদের ভুল নয়। এই 3 পাতাকে ওনারা কিভাবে খুঁজে দেবেন বা ওনাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে কিভাবে ওনারা এটাকে রেকটিফাইড করবেন, সেটা আমাদের এখন জানা নেই, কারণ আমরা সেই বিষয়টা সম্পূর্ণ জানি না। আশা করি যে ওনারা এটা খুঁজে আমাদের এই সমস্ত 137 জন ক্যান্ডিডেটের নামটাও 37 জন ক্যান্ডিডেটের নামটা হয়তো এনলিস্ট করতে পারবেন, এই আশা করছি। এই পরিস্থিতিতে বিএলও সহ ভোটারদের নাম না থাকার বিষয়ে মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কি বললেন তিনি, শুনুন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আপলোড করছে তখন 18 পাতা অবধি আছে, এমনি 22 পাতা অবধি দেখাচ্ছে, 22 পাতা অবধি আছে, কিন্তু আপলোড হয়েছে 18 পাতা অবধি। তার মানে এখানে 136টা পরিবার যারা ভোট দিয়েছে 2002-এতে, তারা এখন প্রমাণ করবে। সেই জন্য আমরা এখন জানি এটা কি সিস্টেম হবে বা কিভাবে এটা প্রকাশিত রাইট আছে। বিএলও নিজে যখন বলছে ও নিজেই ভোটার নয়, মানে এখানে প্রমাণ নেই, তাহলে এর থেকে আর খিচমিচ কি আর হবে? আমি এটা অভিষেকে জানানো হয়েছে, ওদের কি সিদ্ধান্ত বা কি রুলস এর মধ্যে পড়ছে জানালে। আমি ওদেরকে বলেছি যে এই নামগুলো এখন না তুলতে, যতক্ষণ না আমি ওদের জানাচ্ছি কি করতে হবে, ততক্ষণ ওরা যেন কিছু না করে। আমি বললাম চিন্তার কিছু নেই, এখন সময় আছে, 1 মাসের মধ্যে আমরা যা যা আছে রুলস এর মধ্যে, নিয়মের মধ্যে করে তাদের বৈধতা প্রমাণ করা। সেন্ট্রাল যারা এটা আপলোড করেছে নাম, তারা এই তথ্যটা দেবে।